আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই তোমরা যে যার অবস্থানে ভালো আছো, সুস্থ আছো। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাহাদুর হোসেন ভুইয়া, প্রফেসর ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ ঢাকা, তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আজকে ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স সেকেন্ড ইয়ার ছাত্রদের সাথে আমি যে কোর্স নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে কোয়ান্টিটেটিভ টেকনিক্স ইন জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের সংখ্যাতাত্ত্বিক কৌশল বা পরিসংখ্যান ভূগোল। এই কোর্সে আমি আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি বিগত ক্লাসেও তোমাদের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান আলোচনা করেছি। বিগত ক্লাসে পরিমিত ব্যবধানের অবিন্যস্ত উপাত্ত সারি থেকে কিভাবে আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারি সেটি তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমরা বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে পরিমিত ব্যবধান নির্ণয় করব তার একটি প্রবলেম আমি এখানে লিখে রেখেছি। সেই প্রবলেম থেকে, অর্থাৎ বিন্যস্ত উপাত্ত থেকে আমরা পরিমিত ব্যবধান বের করব এবং পরিমিত ব্যবধান বের করার পর এই নিবেশনের মন্তব্য কিভাবে করা হবে সেটি আলোচনা করব। তাহলে আসো আমরা সবাই আলোচনায় আসি। সেটি হচ্ছে, আমি এখানে যে সমস্যাটি লিখে রেখেছি সেটি দেখা যাবে যে পরীক্ষায় মোট এখানে যোগ করলে দেখা যাবে 60 জন ছাত্র আছে। এই 60 জন ছাত্রের পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বর এই এখানে দেওয়া আছে। সেখানে 30 থেকে 40-এর মধ্যে ছাত্ররা নম্বর পেয়েছে 4 জন, 40 থেকে 50-এর ভিতর ছাত্ররা নম্বর পেয়েছে 7 জন, 50 থেকে 60-এর মধ্যে নম্বর পেয়েছে 13 জন, 60 থেকে 70-এর ভিতরে নম্বর পেয়েছে 20 জন, 70 থেকে 80-এর মধ্যে নম্বর পেয়েছে 11 জন, আর 80 থেকে 90-এর মধ্যে নম্বর পেয়েছে 5 জন। এই মোট 60 জন ছাত্রের নম্বরের বন্টন। এখন এই বন্টন থেকে এটি একটি বিন্যস্ত উপাত্ত বা গ্রুপ ডাটা। এই বিন্যাস থেকে আমরা কিভাবে পরিমিত ব্যবধান বের করব এবং ছাত্রদের পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বরের যে প্রাপ্ত নম্বর পেয়েছে তার মন্তব্য করব। তার আগে আমি প্রথম দিন বলে এসেছিলাম যে বিন্যস্ত উপাত্তের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা বের করার ফর্মুলাটা ছিল সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন এফ ইন্টু এক্স বিয়োগ এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এই সূত্র দিয়ে যদি আমরা প্রবলেমটি সমাধান করতে চাই তাহলে আমাদের এখানে এই কলামগুলোর প্রয়োজন হবে। আমি পূর্বেই লিখে রেখেছি। তাহলে আমাদের দরকার হবে এই প্রত্যেকটি শ্রেণী মধ্যবিন্দু অর্থাৎ এক্স এর মান বের করা। আর গণসংখ্যা দেওয়া আছে এফ এক্স হলো এফ গুণ এক্স। আর এখানে আমাদেরকে যে জিনিসটা বের করতে হবে সেটি হলো এক্স বার বা এই নিবেশনের গড় মান কত। এক্স বার বিন্যস্ত উপাত্তের এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। তারপরে এক্স, এখানে আমরা যে এক্স মান পাবো এক্স এর ভিতর থেকে গড় মান বাদ দিতে হবে। বাদ দিলে যে মানটা পাবো তার উপর স্কোয়ার করে এফ এর সাথে গুণ দিলে এই কলামে আসবে। তাহলে আমি ধীরে ধীরে এগিয়ে যাই। সেটি হলো 30 থেকে 40। এই শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে 35। এটি কিভাবে? এটি হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2, অর্থাৎ 30 যোগ 40 ভাগ 2। 30, 40, 70 ভাগ 2 হলে হয় 35। অনুরূপ ভাবে 40 আর 50 হয় 90, 2 দিয়ে ভাগ করলে হয় 45। অনুরূপ ভাবে হবে 55, 65, 75 এবং 85।
তাহলে আমরা শ্রেণীর নিম্ন সীমা এবং শ্রেণীর উচ্চ সীমা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে যে ফলাফলটা আসবে সেটি হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। এবার আসি যে আমরা fx কিভাবে বের করব। f গুণ x, fx, তাহলে f গুণ x যদি আমরা গুণ দেই তাহলে মান আসবে, ক্যালকুলেটরে তোমরা ক্যালকুলেটর ইউজ করবে, ক্যালকুলেটর দিয়ে আমরা fx এর মান বের করব। তাহলে 4 গুণ 35 সমান মান কত আসবে? 140। 140। তারপরে হলো 7 গুণ 45, 7 গুণ 45 315, 315, 13 গুণ 55, 13 গুণ 55 715, তারপর 20 গুণ 65, 20 গুণ 65 is equal to 1300। তারপরে হলো 11 গুণ 75, 75 গুণ 11 সমান 825। এরপরে 5 গুণ 85 425। তাহলে আমরা fx এর মান বের করলাম। fx এর মান বের করে আমাকে প্রথমেই চলে যেতে হবে x বার ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ এই নিবেশনের গড় মান কত বা ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় কত। তাহলে x বার ইজ ইকুয়াল টু সামেশন fx, তার মানে এটিকে আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ 25 যোগ 1300 যোগ 715 যোগ 315 যোগ 140 3720। এটার মান হলো 3720, মোট 3720। তাহলে আমরা চলে যাচ্ছি যে 3720 গুণ n এর মান হলো 60, এটাকে ভাগ করলে গড় মান আসে ভাগ, এটাকে 60 ভাগ 7 ইজ ইকুয়াল টু 62, অর্থাৎ ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় 62। ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড়, বা আমি এখানে লিখে রাখি x বার সমান 62, ছাত্রদের গড় মান, প্রাপ্ত নম্বরের গড় 62। তাহলে এবার আমরা যেখানে যাব সেটি হচ্ছে যে আগে আমরা আচ্ছা x বিয়োগ x বার, x কত, x হচ্ছে 35। তাহলে ব্যাপারটা হচ্ছে যে 35 বিয়োগ 62, এইটার মান 35 বিয়োগ 62, এটি যদি আমি বের করি তাহলে আচ্ছা কত হয়? 35 বিয়োগ 62 সমান হলো -27, এটার মান হবে হচ্ছে -27। এখন এই -27 কে আমি x বিয়োগ x বার স্কয়ার করব, তাহলে স্কয়ার করলে মান আসে 729। 729 এর সাথে x বিয়োগ x বারের মান হচ্ছে -27, x ইন্টু x বারের মান হলো -27, 27 কে যদি আমি স্কয়ার করি মান আসে 729, 729 কে আমি যদি 4 দিয়ে গুণ দেই তাহলে মান আসে 2916, 2916। আচ্ছা, এবার 45, x এর মান 45 বিয়োগ 62, 45 বিয়োগ 62 সমান -17, এটাকে আমি যদি স্কয়ার করি এটা হলো -17, এটাকে আমি যদি স্কয়ার করি তাহলে কত হয়?
স্কয়ার করলে মান হয় 289। 289 কে যদি আমি f দিয়ে গুণ দেই, এই f দিয়ে গুণ দেই, তাহলে কত আসে? 2023। এটার মান আসে 2023। 55 আর এবার হলো 55 বিয়োগ 62 মান আসে -7। -7 কে যদি আমি স্কয়ার করি মান আসে 49। 49 কে যদি আমি এই f দিয়ে গুণ দেই 13, তাহলে কত? গুণ 13 সমান 637। 637। আচ্ছা, এবার হলো যে 65। তাহলে এবার যদি আমি 65 হয়, তাহলে 65 বিয়োগ 62, 65 বিয়োগ 62 সমান হলো 3। 3 এর উপর স্কয়ার করলে মান হয় 9। 9 কে আমি গুণ দিব হলো 20 দিয়ে, সমান 180। 180। তারপরে হচ্ছে 75। তাহলে 75 বিয়োগ 62 ইজ ইকুয়াল টু 13। এই মানটা আসে 13। 13 কে যদি আমি স্কয়ার করি তাহলে মান আসে 169। 169 কে যদি আমি f দিয়ে গুণ দেই তাহলে মান আসে 1859। 1859। আচ্ছা, এবার আসি যে 85। x এর মান হলো 85। তাহলে 85 বিয়োগ 62 মান আসে 23। এর উপর যদি আমি স্কয়ার করি মান আসে 529। 529 কে আমি f দিয়া অর্থাৎ গুণ সংখ্যা দিয়ে গুণ করব 5 দিয়া। গুণ 5 সমান 2645। 2645। আচ্ছা, এবার তাহলে আমি fx এর মান পেয়ে গেছি। এখন আমার মান দরকার সামেশন f। এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে এইটাই হলো সামেশন f ইনটু x বিয়োগ x বার হোল স্কয়ার সমান, এগুলো এখন আমি যোগ করে দেখব যে আসলে মান কত আসে। তাহলে এটা যোগ করলে প্রথমে আছে 29 16 যোগ 2023 যোগ 637 যোগ 180 যোগ 1859 যোগ 2645 10,260। 10,260 এটা হলো সামেশন f ইনটু x বিয়োগ x বার হোল স্কয়ার। এবার আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলা লিখেছিলাম, SD বা সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন f ইনটু x বিয়োগ x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n সমান এই যে f ইনটু সামেশন f ইনটু x বিয়োগ x বার হোল স্কয়ার, এটা সবগুলো যোগ করার পর হয়েছে সামেশন f ইনটু x বার x বিয়োগ x বার হোল স্কয়ার সমান। তাহলে সামেশন f ইনটু x বিয়োগ x বার হোল স্কয়ারের মান হলো 10,260 ডিভাইডেড বাই n হলো 60। এটির উপর আছে রুট ওভার। এখন এটিকে যদি আমি ভাগ করি তাহলে মান কত আসে? 10,260 ভাগ 60 is equal to 171 is equal to মান আসে হচ্ছে রুট ওভার
171। এই 171কে যদি আমি রুট করি তাহলে রুট 171 মান আসে 13.08 সমান 13.08। এটি হচ্ছে পরিমিত ব্যবধান। এটি হলো পরিমিত ব্যবধান। তাহলে ছাত্রদের পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 62, ছাত্রদের মধ্যে নম্বরের পরিমিত ব্যবধান হচ্ছে 13.08। এখন আমরা যদি এখানে মন্তব্য করতে চাই যে এই নিবেশন থেকে ছাত্ররা যে গড় নম্বর পেয়েছে এবং তাদের নম্বরের যে পরিমিত ব্যবধান, এটি মন্তব্য কি হবে? এটি আমরা জানি যে সুষম বিন্যাসের ক্ষেত্রে আমি এটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। যদি বিন্যাস সুষম হয়, অর্থাৎ ডাটার বিন্যাস যদি নরমাল ডিস্ট্রিবিউশন হয়, তাহলে এক্স বার এবং মধ্যমা এবং মিডিয়ান একই মান হয়। আচ্ছা, এখন বন্টন যদি সুষম হয় তাহলে এটি এইভাবে বিন্যস্ত থাকে যে এক্স বার প্লাস মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাইনাস 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তা আচ্ছা, যদি বন্টন সুষম হয় তাহলে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স বার প্লাস মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স বার প্লাস মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মধ্যে 68% উপাত্ত বিদ্যমান থাকে। তাহলে এক্ষেত্রে এই বিন্যাসে এক্স বারের মান হচ্ছে 62। এখন মাইনাস, প্রথমে আমি যদি মাইনাস নেই তাহলে মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান 62 বিয়োগ 1 গুণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান 13.08 সমান, তাহলে 62 বিয়োগ 13.08 গুণ 1 সমান 13.08 ইজ ইকুয়াল টু 48.92। 48.92। আবার এটা এক্স বার মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে এক্স বার প্লাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু 62 যোগ 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান হচ্ছে 62 যোগ 13.08 সমান 75.08। 75.08। তাহলে 68% ছাত্রের নাম্বার, পরিসংখ্যান বিষয়ে 68% ছাত্রের নাম্বার 68% ছাত্রের নাম্বার 48.92 থেকে 75.08 এর মধ্যে। এবার যদি এটা এর মান হলো 68%, যদি 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় 95%, যদি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় তাহলে 99.7%। এবার যদি তাহলে এক্স বার প্লাস মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু
95%। তাহলে 95% ছাত্রের নাম্বার কত থেকে কত? এক্স বার প্লাস মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকবে 95% এর নাম্বার। 95% এর নাম্বার, তাহলে 95% ছাত্রের নাম্বার 48.92 থেকে 75.08 এর মধ্যে। তাহলে এক্স বার প্লাস মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকবে 75% ছাত্রের নাম্বার। তাহলে -2 ইন্টু 13.08 ইজ ইকুয়াল টু +2 ইন্টু 13.08 ইজ ইকুয়াল টু, তাহলে 62 বিয়োগ 13.08 গুণ 2 35.84 আচ্ছা, তারপরে হচ্ছে 62 বিয়োগ 13.08 গুণ 2 26.16 ইজ ইকুয়াল টু 35 যোগ, এটি হলো যোগ, তাহলে 62 যোগ 2 গুণ 13.08 ইজ ইকুয়াল টু 88.16 62 আর 26.16 62 আর 26 হলো 88.16, অর্থাৎ 95% ছাত্রের পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বর 35.84 থেকে 88.16 নম্বরের ভিতরে। আচ্ছা, এর অনুরূপভাবে আমি যদি এটাকে 3 দিয়ে গুণ দেই আর এটাকেও যদি 3 দেই, মানে এটি হলো এক্স বার প্লাস মাইনাস 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এইটার নাম্বার হলো 99.7% ছাত্রের নাম্বার। তাহলে মান কত আসবে? মান আসবে হচ্ছে 62 বিয়োগ 13.08 গুণ 3 22.76 62 যোগ 3 গুণ 13.08 সমান 101.24। যেহেতু নাম্বার 100, সেহেতু এই 100 এর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে হলো এটি আমাদের এই অঙ্কটিতে দেখা যায় যে 22.76%, এটার মান আসে 101.24। কিন্তু যেহেতু নম্বর হলো 100, সুতরাং 100 উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা বলবো যে 99.7% ছাত্রের নাম্বার 22.76 থেকে নিয়ে 100-র ভিতরে, 100-র উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদিও এটির যোগফল দাঁড়ায়, যোগ গুণ করলে 100-র উপরে দাঁড়ায়, আমাদেরকে বলতে হবে যে 100-র মধ্যে। তাহলে 99.7% ছাত্রের নাম্বার 22.76 থেকে নিয়ে 100-র ভিতরে। এইভাবে আমরা মন্তব্য করতে পারি। আমরা একটা বা দুইটা, অর্থাৎ 68% এবং 95% যখন 100-র উপরে চলে যাচ্ছে, তখন আমরা 68% এবং 95% পর্যন্ত বললেই আমাদের হয়ে যাবে। তাহলে এই হলো মোটামুটি ভাবে আমাদের এখানকার মন্তব্য, অর্থাৎ এই মানে মোট 60 জন ছাত্র পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত যে নম্বর পেয়েছে তাদের প্রাপ্ত নাম্বারের গড় 62, তাদের নম্বরে পরিমিত ব্যবধান 13.08। আচ্ছা, এক্স বার প্লাস মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে 68% ছাত্রের নাম্বার এবং এক্স বার প্লাস মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে 95% ছাত্র নম্বর পেয়েছে। আজকে
আমরা এখানেই আমাদের ক্লাসটি শেষ করব। আগামী দিন আবার অন্য ফর্মুলা দিয়ে পরিমিত ব্যবধানের আরেকটি প্রবলেম সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।